এখানে একদম পার্কের চলে আসছি। পার্কের ভিতরে অনেকেই হাঁটতেছে, তো আমি পার্কের বাহিরে গাছগুলো দেখেন বট গাছের মতো, অনেক মানুষ হাঁটতেছে। তো এখন আমি একদম পার্কের এখানে, পার্কের ভিতর দিয়ে অনেক লোকজন হাঁটতেছে। অনেক গাছপালা কি ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে অনেক। আসলে জানেন, আমার প্রকৃতি খুব ভালো লাগে, খুব। গাছপালা আর গাছগুলো এই বর্ষার সিজনে গাছগুলো যেমন নতুন জীবন ফিরে পায়, তরতাজা গাছের পাতাগুলি দেখেন কত সুন্দর। গাছের পাতাগুলি অনেক ভালো লাগতেছে অনেক। দেখেন কি সুন্দর রিমঝিম বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির শব্দটা এত ভালো লাগতেছে বলার মতো না। ক্যামেরাতে হয়তো বোঝাই যাচ্ছে না, বৃষ্টিটা এত ভালো লাগতেছে, বৃষ্টিটা বলার মতো না, অনেক ভালো লাগতেছে। পার্কের ভিতরে এসে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি। কি ভালো লাগতেছে না বৃষ্টিটা, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর হলো মানে একটা লাইক করবেন ভিডিওটি ভালো লাগবে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো কি বলে, যে যেখান থেকে ভিডিওটি দেখেন সবাই মানে আমার ভিডিওটি একটু একটা করে সাবস্ক্রাইব করে যাবেন, প্লিজ। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। তারপরে ভাইয়ারা এখন আমি রান্না করতেছি হচ্ছে লাউ শাক রান্নার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে রসুন কুচি দিয়ে এটাকে লাল লাল করে ভেজে শাকটা ছেড়ে দিব। আজকে আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো। রেসিপিটা হলো বড় মাছের ডিম আছে না, বড় মাছের ডিম যে হয় সেটা তো আমরা পেঁয়াজ মরিচ দিয়ে আদা রসুন দিয়ে ওইটাকে ভুনা ভুনা করি, কিন্তু আজকে এটাকে চপ বানাবো। দেখবেন এটাকে কত সুস্বাদু হয়, অনেক মজা হবে, নিশ্চয়ই অনেক মজা হবে। তো আজকে নতুন রেসিপিটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমি ওই ডিম চপের জন্য কিছু আমার শাকটা হয়ে গেছে। এখানে দেখেন ডিম চপের জন্য আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে আলু আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আরও চিকন চিকন করে বলতে পারেন। তো এটাকে ভালো করে চটকায়া, ভালো করে মিশায়া বা স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে ভালো করে চটকাবো। মাছের ডিমটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে সাথে একটু লেবুর রস দিলাম, কারণ মাছের ডিমের যে একটা ফ্লেভার আছে ওইটার থাকবে না। এটা মাস্ট বি, অবশ্যই দিবেন লেবুর রসটা। তো এখানে আমি ডিমটা ঢেলে দিয়ে ডিমটা আমি এই মশলার সাথে ভালো করে এটাকে মিক্সড করছি। এখানে আমি গরম মশলাও দিচ্ছি, গরম মশলা দিতে ভুলবেন না। গরম মশলাও দেওয়া হয়েছে, জিরাও দেওয়া হয়েছে। তো এটাকে ভালোভাবে মিক্সড করে দেখেন আমার হয়ে গেছে। এখানে আমার চালের গুঁড়া ছিল না, আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিছি। কর্নফ্লাওয়ার দিয়ে এটা যেন একটু আঠালো টাইপের হয়। তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা করতেছি। চিংড়ি মাছ ভুনার জন্য চিংড়ি মাছ ছেড়ে দিয়ে চিংড়ি মাছটাকে কষায়া তারপর আমি এখানে আলু ছেড়ে দিব। তারপরে ভাইয়ারা, আমার ডিম চপটা আপনারা অবশ্যই এইটা ফলো করবেন। এটা একটা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি ডিম চপটাকে তেলের মধ্যে এক এক করে এভাবে ভেজে নেব। তো অনেক সুস্বাদু হয়, অনেক, এই চপটা অনেক ভালো লাগে খেতে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে, মানে শর্টকাটে
শর্টকাট খাওয়ার জন্য যদি কোনো খাবার থাকে, দেখেন আমার কত সুন্দর হয়েছে ডিম চপটা, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে, অনেক। তো এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই, দেখুন। তারপরে ভাইয়ারা দুপুরবেলা ভাত খাওয়া শুরু করলাম। এখন ভাত খাচ্ছি হলো আপনার, এখানে হচ্ছে লাউ শাক, আর এটা হচ্ছে বড়া, বড়া দিয়ে লাউ শাক দিয়ে, আর তো মাছ তরকারি আছে ওগুলো দিয়ে। আর আমার কাছে এত তরকারি ভালো লাগে না, একটা তরকারি মজা লাগলে আমি ওইটা দিয়ে ভাত খাই। বড়া দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, বড় মাছের যে ডিম হয় না, ওই ডিমের বড়া। মাছের ডিমের বড়া যত মজা হয় জানতাম না, আসলে এই প্রথম করলাম তো, ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। এই যে বড়টা, তো দেখতে থাকুন, আমি ভাতটা খাই। তারপরে ভাইয়ারা এখন আমার অনেক সন্ধ্যার টাইম, খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে আমি আর আম্মু একটু বের হয়েছি। এটা হচ্ছে কুয়েত মৈত্রী হাসপাতাল, এটা আমাদের উত্তরার মধ্যে সরকারি হসপিটাল। এটার নাম ছিল আগে আমেরিকান হসপিটাল, তো এটার নাম চেঞ্জ করে এখন সরকারিভাবে এটা কুয়েত মৈত্রী হাসপাতাল বানানো হয়েছে। সরকারি হসপিটাল, একদমই সরকারি। আর এটার অনেক কাজ চলতেছে এখনো, এই পাশ দিয়ে অনেক মানে এখনো অনেক বিল্ডিংয়ের অনেক কাজ চলতেছে। তারপরে ভাইয়ারা আমার খুব ভালো লাগে আপনাদের সাথে আমার বিশেষ বিশেষ মুহূর্তগুলি শেয়ার করতে, খুব ভালো লাগে। আমি উত্তরার মধ্যে কোথায় যাই, তো ভালো ভালো জিনিস, ভালো ভালো সময়গুলো, ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে। খুব আমার রান্না, আমার খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে আমার শেয়ার করতে ভালো লাগে। এখন আপনারাই আমার প্রকৃত বন্ধু হয়ে গেছেন, ঠিক আছে আপুরা ভাইয়ারা। তো এটা হচ্ছে 6 নম্বর সেক্টর, এটা হসপিটালের সরকারি হসপিটালের পেছন সাইড। তো এখন আম্মু আর আমি যাচ্ছি, এখন বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সাথে এই হসপিটালটা শেয়ার করি। তো এটা দেখেন, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের অফিস, এখানে জন্ম নিবন্ধন সব কিছুই করা হয় এখানে। আর ওই সামনে ওই যে গাড়ি পার্ক করা, যে তারপর ওই যে সামনে গাড়ি ঢুকতেছে, এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার। এখানে বিয়ে, জন্মদিন, সুন্নতে খাতনা সব কিছুর অনুষ্ঠান এখানে করা হয়। তো এটা আমাদের উত্তরাঞ্চল সিটি কর্পোরেশনের অফিস আর কি। এটাও 6 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে। তো এখন বাসায় চলে যাব, বাসায় যেয়ে চা নাস্তা খাবো। তো আপনাদের সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করতে পারতেছি, আমার খুব ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে, কেমন লাগে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকা উত্তরার মধ্যে ওয়াসা অফিস, এখান থেকে সব জায়গায় পানি সাপ্লাই হয়, সব জায়গায় পানি সাপ্লাই হয় এই অফিস থেকে। অফিসটাকে কী অবস্থা ছিল, আর এখন কত সুন্দর হয়েছে লাইটিং করে, রাত্রেবেলা খুব বেশি ভালো লাগে।
তারপরে ভাইয়ারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো হাতে পর্যন্তই। আল্লাহ হাফেজ।